বেড়ে উঠছ কোরআন। সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল সমূহের একজন। কয়জন? আলা সিরাতিন মুস্তাকিম, সহজ সরল এবং সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, সত্য পথের উপর প্রতিষ্ঠিত, জান্নাতের পথের উপর প্রতিষ্ঠিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই নবীর আগমন সমস্ত নবীরা দিয়েছেন সুসংবাদ। এই নবী যে একদিন আসবে, অন্ধকারকে দূর করবে, জাহিলিয়াতকে দূর করবে, কুসংস্কারকে দূর করবে, সামাজিক কুসংস্কার, দেশের কুসংস্কার, সারা জগতের কুসংস্কারকে, অপসংস্কৃতি দূর করে বিশ্বনবী তার কোরআনের আলোকে আদর্শের শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীকে আলোকিত করবেন। ওয়ায়ুযাক্কিকুম, এই জন্য তোমাদের কাছে তাকে প্রেরণ করেছি, যাতে করে কোরআনের শিক্ষার মাধ্যমে তোমাদেরকে পবিত্র করতে পারে, তোমাদেরকে পবিত্র জীবনের শিক্ষা দিতে পারে কোরআন থেকে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, তোমাদেরকে কিতাবের শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং তোমাদেরকে শরীয়তের যাবতীয় বিধিবিধান সম্পর্কে হিকমা শিক্ষা দেবে, প্রজ্ঞা শিক্ষা দিবে, কৌশল শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পবিত্র করবে, কিন্তু আমরা পবিত্র হতে পারছি না। অমুসলিমদের মতো আমরা মাছের পূজা করি। মাছের পূজা আছে না বাংলাদেশে? মাছের পূজা আছে না? কোন জায়গায় জানা আছে? কোথায়? গজাল মাছটাকে কি একটা বলে, গজার মাছ না গজাল মাছ, এটার পূজা আছে নাকি নাই? সিলেটে। কোথায়? সিলেটে। কোথায়? কেন আপনি মাছের কাছে কেন সাহায্য চাইবেন? মাছকে খাদ্য দিলে মাছ আপনার বিদেশ যাওয়ার আশা পূরণ করে দিবে, ব্যবসার উন্নতি করে দিবে, তার যাদের সন্তানের ব্যবস্থা করে দিবে। এমন কুসংস্কার আছে নাকি নাই? এটা শিরক। এগুলো কি? তারপরে কচ্ছপের পুজো আছে, কচ্ছপের কাছে সাহায্য চায় মানুষ। এই শ্রেণীর ইমান মুসলমান আছে নাকি নাই? এরাই নামদারি মুসলমান। এদের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান বলতে কিচ্ছু নয়। এটা মূর্খ, অজ্ঞ। ঠিক কিনা? এই অজ্ঞতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এটাই আধুনিক জাহিলিয়াতের উদাহরণ। বর্তমান জাহিলিয়াতকে আমরা আধুনিক জাহিলিয়াত বলা হয়। কি জাহিলিয়াত বলেন? কি জাহিলিয়াত? আধুনিক। আগে তো ছিল আইয়ামে জাহিলিয়াত, এখন হলো আধুনিক জাহিলিয়াত। নাউজুবিল্লাহ। কচ্ছপের কাছে মানুষ সাহায্য চায়, খাদ্য দেয়। কচ্ছপ যদি কারো খাদ্য খায় তাহলে তার মনের আশা পূরণ হয়ে গেছে। পাগলে কিনা বলে? ঠিক কিনা বলে? তার কচ্ছপে বোঝা। তারপরে কুমিরের কাছে সাহায্য চায়। এমন অবস্থা আছে না কিনা? এটা কি মুসলমান? মুসলমান নাম রাখি নববর্ষিক। ঠিক কিনা? কুমিরের কাছে সাহায্য চায়, কুমির চলে যাবে। আছে না? এটা কি কথা কি বানোয়ার? কোথায় আছে বলেন? বাইতুল মুকাদ্দাস, খান জাহান আলী, তিনারা এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন শিরক, বেদাত, অপসংস্কৃতি এবং কুসংস্কার মুক্ত ইসলাম উপহার দেওয়ার জন্য। ঠিক কিনা? অথচ আল্লাহর ওলিদের নাম ব্যবহার করে আমরা ব্যবসা করতেছি। নাউজুবিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. كما أرسلنا فيكم
রাসূলাম মিনকুম, তোমাদের জন্য তোমাদের মাঝ থেকে একজন রাসূল আমি প্রেরণ করেছি। সে রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদেরকে আমার আয়াতসমূহ, আমার বাণীসমূহ তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে পবিত্র করবেন। আমার বাণী শুনিয়ে তোমাদেরকে সেই বাণীর আলোকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন। সে কিতাবটির নাম আল কোরআন। সে কিতাবটির নাম কি? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন। ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে হিকমা শিক্ষা দেবেন, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে আরো শিক্ষা দিবেন এমন সব বিষয় সম্পর্কে যে বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, এমন বিষয়, অজানা বিষয় সম্পর্কে সে রাসূল তোমাদেরকে শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিকুম, এখানে আমরা গত জমাতে শেষ করেছিলাম, তোমাদেরকে পবিত্র করবে। মানুষ যখন গোসল করে সাধারণত তখন ময়লা দূর হয়ে যায়, তখন নিজেদেরকে পুত পবিত্র মনে করে, ঠিক না? কিন্তু মুশরিকরা এমন, তারা গোসল করো, যাই কিছু করো, আপনার দেশি বিদেশি পারফিউম ব্যবহার করো, কিন্তু তারপর তাদেরকে পবিত্র বলা হচ্ছে না শরীয়তের দৃষ্টিতে। বাহ্যিক দৃষ্টিতে তারা পবিত্র, কিন্তু অভ্যন্তরীণভাবে তারা অপবিত্র। শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের মন হলো পবিত্র। যেমন কোরআনে কারীম আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা, অংশীবাদীরা হলো নাপাক। তারা কি? নাপাক। যতই বুদ্ধি তারা পরিষ্কার করো, নাপাকের জন্য বলা হয়েছে তারা এক স্রষ্টাকে বাদ দিয়ে, এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা সৃষ্টিকর্তার যে সমস্ত মাখলুক রয়েছে এই সমস্ত মাখলুকের পূজা করে, এই জন্য তাদেরকে নাপাক বলা হয়েছে। নাউযুবিল্লাহ। মানুষ, এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের ভিতরে এই জাতীয় বদ অভ্যাস কিছুটা হলেও আছে, নাকি নাই? এই বদ অভ্যাস থেকে আমরা বেঁচে থাকব এবং নিজেদেরকে পুত পবিত্র করব, পবিত্র জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সে জ্ঞান দান করব। কারণ পবিত্র জীবন যাপন করার জন্য যেমন জ্ঞানের প্রয়োজন, পাশাপাশি আমল করারও প্রয়োজন আছে, নাকি নাই? ওয়ায়ুযাক্কিকুম, তারা ঈমান আনে নাই, এই জন্য তাদেরকে পবিত্র বলা হয় নাই। আর যারা ঈমান এনেছে তাদেরকে পবিত্র বলা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতীয় ফাঁক এবং নাফাকির সমস্যায় পড়েছেন। তিনিও যখন এই তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত সমস্ত নবী এবং রাসূলেরা দিয়েছিলেন, ঠিক কিনা? কয় আল্লাহর দাওয়াত? আল্লাহ কয়জন? নাকি এখন বাড়ছে আগের থেকে? কি বলেন? আল্লাহর সংখ্যা কি এখন বাড়ছে না কমছে? বাড়েও নাই। আল্লাহ কয়জন? একজন। সুবহানাল্লাহ। আল্লাহ যে একজন, আমরা কোরআন শরীফ থেকে একটু সরাসরি জেনে নেই। জানবো কি? ইচ্ছা আছে তো? তাহলে আল্লাহ কয়জন? এটা কোথায় পাওয়া যাবে? কোরআন শরীফে।
আল্লাহ যে একজন, এটা কোথায় পাওয়া যাবে? তো সেই কোরআন শরীফ থেকে আমরা পড়ব, সবাই পারবেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কয়জন? তার প্রমাণ, তার পরিচয় সূরাতুল ইখলাসে আল্লাহ পাক তুলে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হলেন এক। আল্লাহ কয়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তার প্রতি সবাই মুখাপেক্ষী, ঠিক কিনা? বলতে পারেন আমাদেরকে তো সরকার সবকিছু দেয়, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, তারপরে আমাদের কোম্পানি সব কিছু দেয়, সেখানে আল্লাহ তো সেখানে আর প্রয়োজন হয় না। ব্যাপারটা কি এমন? কোম্পানিকে আল্লাহ দেন বিদেশ, তিনি কোম্পানি পরিচয় দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক চেয়ারম্যান বানান দিতে তিনি চেয়ারম্যান দাবি করতে পারেন। আল্লাহ পাক এমপি মন্ত্রী দাবি করেন বিদায় তারা এমপি হতে পারেন, মন্ত্রী পরিচয় দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক যদি নাই দেন তাহলে তার হতে আল্লাহুস সামাদ, আল্লাহ আল্লাহ মুখাপেক্ষী নন। আল্লাহ কোন মাখলুকের প্রতি মুখাপেক্ষী নয়। সমস্ত মাখলুকেরা কার প্রতি মুখাপেক্ষী? চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সরকার প্রধান আপনাকে চাল দিতে পারে, ডাল দিতে পারে, তেল দিতে পারে, লবণ দিতে পারে, চিনি দিতে পারে, ত্রাণ সামগ্রী দিতে পারে, ছোট্ট একটা ঘর তৈরি করে দিতে পারে, একটা বিল্ডিং আপনাকে তৈরি করে দিতে পারে, স্কুল নাই, মাদ্রাসা নাই, ভবন করে দিতে পারে, অর্থবিত্ত দিয়ে সাহায্য করতে পারে, পারে কিনা? কিন্তু কোন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, সরকার প্রধানকে যদি আপনি বলেন একটা জীবন নষ্ট হয়ে গেল, একটা প্রাণীর মৃত্যু হয়ে গেল, ওই প্রাণীর মৃত্যুটা জীবনটা আপনি দেন, এটা কি কোন সরকারের পক্ষে সম্ভব হবে? কোন এমপি মন্ত্রীর পক্ষে সম্ভব হবে কিনা? জীবন থাকলেই তো সবকিছুর আপনার প্রয়োজন হয়, আর জীবন যদি না থাকে কোনো কিছুর প্রয়োজন, মৃত ব্যক্তির জন্য কোনো কিছু প্রয়োজন আছে? সমস্ত হাজত প্রয়োজন হলো জীবিত ব্যক্তিদের জন্য, ঠিক কিনা? এর জন্য সব হাজত, সব প্রয়োজন পূরণ করেন কে? সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, সমস্ত মাখলুকেরা তার প্রতি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? তিনি পরবর্তীতে এর সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা? কয়জন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সুবহানাল্লাহ। তিনি এক ছিলেন এবং এক থাকবেন। কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হুয়াল আউয়াল, তিনি ছিলেন প্রথমে। হুয়াল আউয়াল ওয়াল আখির, এবং আখিরেও, শেষ প্রান্তেও তিনি থাকবেন। তার নাম কি? আল্লাহ। ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যে এবং তিনি গোপনে সব সময় বিদ্যমান, বিরাজমান। তার নাম কি? আল্লাহ। তিনি যেমন ছিলেন তেমন থাকবেন, তার কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদকে আল্লাহ পাক
এই পৃথিবীতে পাঠালেন ওয়ুযাক্কিকুম, মানুষদেরকে পবিত্র করার জন্য। মানুষের 300 খোদা, তারপরে 33 কোটি খোদা ভগবান, এই সমস্ত ভগবান থেকে, সব খোদা থেকে দূরে সরে গিয়ে এক খোদার পরিচয় করার জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে পৃথিবীতে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। শুধু বিশ্বনবী নন, সমস্ত নবী এবং রাসূলদের একই দাওয়াত ছিল, লা ইলাহা, কোন ইলাহ চলবে না, কোন মাবুদ চলবে না। ইলাহ হলেন, মাবুদ হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন মূর্তি পূজার সমস্যা ছিল, আগুন পূজা, মাছ পূজা, গাছ পূজা, বাতাস পূজা, চন্দ্র সৌর ইত্যাদি পূজা ছিল। এই পূজাগুলি যুগ যুগ ধরে সমস্ত নবী এবং রাসূলদের জামানায় ছিল। মাখলুকের পূজা করত, বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বিফল এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলার পর নবী এবং রাসূলদের উপর বিপদ নেমে এসেছে। কি নেমে এসেছে? আমাদের খোদাগুলিকে বাদ দিয়ে দিল। এখন সব এত খোদা, সকালে এক খোদা, বিকালে খোদা, দুপুরে খোদা, টয়লেটে যাওয়ার সময় খোদা, টয়লেট থেকে বের হওয়ার সময় খোদা, তারপরে বাজার যাওয়ার সময় খোদা, বাজার থেকে আসার সময় খোদা, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, শুইতে, সব সময় খোদা। সব খোদাকে বাদ দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ, আর কোন খোদার কথা চলবে না, আর কোন খোদার আইন চলবে না। কয় খোদার আইন চলবে? সে খোদার নাম আল্লাহু আকবার। সমস্ত নবী এবং রাসূলেরা যুগে যুগে যখন দাওয়াত দিচ্ছিলেন, এক আল্লাহর যখন দাওয়াত দিচ্ছিলেন, তারা বিপদে পড়েছেন, আকীদাগতভাবে বিপদে পড়েছেন, শারীরিক সমস্যায় পড়েছেন, মানসিক সমস্যায় পড়েছেন, দাওয়াতি কাজের বিরোধিতার ভিতরে পড়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বজাতির লোকদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন, প্রাথমিক পর্যায়ে তিনি আল্লাহর পরিচয় পাচ্ছিলেন না। কোরআনে কারীমের রব্বুল আলামিন কথাগুলি এভাবে তুলে ধরলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। রাত্রির আকাশে যখন তারকা ঝলমল করছিল, যখন রাত্রির আকাশে তারকা ঝলমল করে, আর রাতেই তো তারকা ঝলমল করে নাকি দিনে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। একটা তারকাকে যখন তিনি ঝলমল করতে দেখলেন, তখন ইব্রাহিম ঘোষণা করলেন, ক্বালা হাযা রাব্বি, এই হলো আমার প্রতিপালক, এই হলো আমার খোদা। নাউযুবিল্লাহ। সেকালের রেওয়াজ অনুযায়ী তারপর রাতের বেলায় তারকা ছিল, রাত যখন শেষ হয়ে গেল, তারকা কি আর দেখা যায়? তখন কি হলো? রাত যখন শেষ হয়ে গেল, তারকা অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে অস্তমিত হয়ে যায়, কিছুক্ষণ থাকে আবার চলে যায়, অথবা রাতেই থাকে, দিনের বেলা আর দেখা যায় না, আমি এমন অস্তমিত মাখলুককে, এটাকে আমি খোদা মানতে পারি না। এমন অস্তমিত মাখলুককে, তারকাকে আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। তারকার পর কিছুক্ষণ পর দেখা গেল চন্দ্র, এরপর কি দেখা গেল?
চন্দ্র। কোরআন জবাব দিচ্ছে فلما رأى القمر بازغا قال هذا ربي তারকার পরে যখন চন্দ্র দেখা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বাল হাযা রাব্বি, এই হলো আমার প্রভু, এই হলো আমার প্রতিপালক, আমার খোদা। এটা কি খোদা? এটা কি মাখলুক? কি আল্লাহ সৃষ্ট তৈরিকৃত মাখলুক, ঠিক কি না? মানুষেরা আল্লাহর কি, সমস্ত প্রাণী আল্লাহর কি মাখলুক। যখন এরপরে তিনি দেখতে পেলেন চন্দ্র, তিনি ঘোষণা করলেন فلما رأى القمر بازغا قال هذا ربي তারকা চলে গেল, অদৃশ্য হয়ে গেল, তিনি চন্দ্রকে দেখতে পেলেন, তিনি ঘোষণা করলেন এই হলো আমার প্রতিপালক, এই হলো আমার খোদা, এই হলো আমার পালনকর্তা। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার আপনার সমস্ত মাখলুকের পালনকর্তাকে। রাত যখন শেষ হয়ে গেল, চন্দ্র অদৃশ্য হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমির যাল্লিন। যে চন্দ্র কিছুক্ষণ থাকে আবার কিছুক্ষণ থাকে না, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি, সে কখনো আমার প্রভু হতে পারে না, যে আমাকে পথ দেখাতে পারে না। কিছুক্ষণ থাকে আবার কিছুক্ষণ থাকে না, পথ দেখাতে পারে না। ওই মাখলুক কোনদিন আমার কোন প্রতিপালক হতে পারে না, আমার কোন স্রষ্টা হতে পারে না। ইব্রাহিম বললেন লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমির যাল্লিন। আমি বুঝতে পারলাম স্রষ্টা একজন আছে, মাখলুক একজন আছে, স্রষ্টা একজন আছে। ওই স্রষ্টা যদি আমাকে পথ না দেখান তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি আমার জাতির লোকদের সাথে পথভ্রষ্ট হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি পথ না দেখান কেউ কি সঠিক পথের সন্ধান পাবে? হেদায়েত যদি আল্লাহ পথ না দেন কেউ কি হেদায়েত পাবে কিনা? লাইন লাম ইয়াহদিনি রাব্বি, আমার প্রভু যদি আমাকে পথ না দেখান, সঠিক পথের সন্ধান না দেন, যদি হেদায়েত না দেন, লাআকুনান্না মিনাল কওমির যাল্লিন, আমি আমার জাতির লোকদের সাথে পথভ্রষ্ট হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? তারকা চলে গেল, চন্দ্র চলে গেল, রাত যখন শেষ হয়ে গেল, তারকা চন্দ্র সব সকালবেলা অদৃশ্য হয়ে গেল। দিনের বেলা যখন সূর্য উদিত হয়, আজ চন্দ্রের আলো কিংবা তারকার আলো কোনো কাজে আসে নাকি? আসে না। যখন দিনের প্রভাত শুরু হলো, পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন ফালাম্মা রা'আশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। দিনের বেলায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিগন্তে সূর্য দেখতে পেলেন, এই হলো আমার খোদা, আসল খোদার সন্ধান পেয়ে গেছি। আর বললেন হাযা আকবার, এই হলো আমার বড় খোদা, সবচেয়ে বড় খোদার সন্ধান পেয়ে গেছি। নাউজুবিল্লাহ। এরপর সূর্য সকালবেলা উদিত হয়, সন্ধ্যা যখন হয় আবার অস্ত যায়, ঠিক কিনা বলেন? ফালাম্মা রা'আশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, আমি আমার বড় খোদার সন্ধান পেয়ে গেছি। আমার আসল প্রতিপালকের সবচেয়ে বড় প্রতিপালক যিনি, তার সন্ধান পেয়েছি, তার নাম হলো সূর্য। তার নাম কি? বড় খোদা, বড় প্রতিপালক। নাউজুবিল্লাহ। সারাদিন সূর্য
মানুষকে আলোকিত করলো, সারা জগৎকে আলোকিত করলো। এরপর সূর্য যখন সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ওই রাতের অবস্থা হলো, তারকা কিছুক্ষণ ছিল, চন্দ্র কিছুক্ষণ ছিল, দিনের বেলা যেটাকে আমি সবচাইতে বড় প্রতিপালক বললাম সেটাও শেষ হয়ে গেল। অতএব বুঝতে পারলাম তারকা ক্ষণস্থায়ী, চন্দ্র ক্ষণস্থায়ী, সূর্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কে? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, যারা কিছুক্ষণ থাকে আবার কিছুক্ষণ থাকে না, রাতের বেলায় থাকে, দিনের বেলায় থাকে না, দিনের বেলায় থাকে আবার রাতের বেলায় দেখা যায় না, থাকে না, ওরা কখন আমার প্রতিপালক হতে আমার প্রতিপালক তিনি, যিনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, যার কোনো ধ্বংস নাই, তিনি সব সময় থাকবেন। তার নাম কি? পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমি আমার প্রভুর সন্ধান পেলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরালাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সমস্ত আসমান জমিনের অধিপতি, যিনি সমস্ত আসমান জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। হানিফা, আমি একনিষ্ঠভাবে তার প্রতি আমার মুখ ফিরালাম। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকরা ওই যে চন্দ্রকে প্রভু মনে করেন, সূর্যকে প্রভু মনে করে, তারকাকে প্রভু মনে করে, তারপরে বিভিন্ন গ্রহ নক্ষত্রকে প্রভু মনে করে, গাছ গাছালিকে প্রভু মনে করে, মাখলুককে, গরু ছাগলকে প্রভু মনে করে, মাখলুককে প্রভু মনে করে, সেগুলির পূজা করে। আমি সেগুলির অন্তর্ভুক্ত নই। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারা যেগুলির সাথে অংশীদার স্থাপন করে, আমি ইব্রাহিম সেগুলির অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাহিনীর মাধ্যমে তার স্বজাতির লোকদেরকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। যাতে করে লোকেরা বুঝতে পারে যে আসল স্রষ্টাকে, নকল স্রষ্টাকে, নকল স্রষ্টা মানে হলো একজন, আর অন্য অন্য কেন স্রষ্টা হতে পারে না। তারা হলো মাখলুক। তারা কি? মাখলুক। তারা সৃষ্ট বস্তু, সৃষ্ট জীব। সুবহানাল্লাহ। তাদেরকে সৃষ্টি করেন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বিশ্বনবীকে আল্লাহ পাক যে জন্য প্রেরণ করলেন, মাখলুকের পূজা ছেড়ে এক আল্লাহর পূজায় দাবিত হতে হবে, ঠিক কিনা? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মাঝ থেকে একজন রাসূল প্রেরণ করেছি, সেই রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সেই রাসূল তোমাদেরকে আমার বাণী সমূহ, শরীয়তের বিধি বিধান সমূহ তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে, জানাবে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাবের যাবতীয় বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিবে, জ্ঞান দান করবে। জ্ঞানের উৎস হলো কিতাব। সেই কিতাবের নাম, সেই কিতাবের নাম, তাও সবাই বলতেছেন না, শরম লাগতেছে? শরম হচ্ছে আপনাদের? সেই কিতাবের নাম কি? সমস্ত জ্ঞানের উৎস, ঠিক কিনা? তাহলে কোরআন থেকে জেনে নি, কোরআন যে সব জ্ঞানের উৎস। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন
মুস্তাকিম। সমস্ত জ্ঞানের উৎস হলো ওয়াল কোরআনিল হাকিম, সব জ্ঞানের উৎস কোরআন। সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত রাসূল সমূহের একজন। কয়জন? আলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল এবং সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, শ্রেষ্ঠ পথের উপর প্রতিষ্ঠিত, জান্নাতের পথের উপর প্রতিষ্ঠিত মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই নবীর আগমন সমস্ত নবীরা দিয়েছেন সুসংবাদ। এই নবী যে একদিন আসবে, অন্ধকারকে দূর করবে, জাহিলিয়াতকে দূর করবে, কুসংস্কারকে দূর করবে, সামাজিক কুসংস্কার, দেশের কুসংস্কার, সারা জগতের কুসংস্কারকে, অপসংস্কৃতি দূর করে বিশ্বনবী তার কোরআনের আলোকে আদর্শের শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ। পৃথিবীকে আলোকিত করবেন। ওয়ায়ুযাক্কিকুম, এই জন্য তোমাদের কাছে তাকে প্রেরণ করেছি, যাতে করে কোরআনের শিক্ষার মাধ্যমে তোমাদেরকে পবিত্র করতে পারে, তোমাদেরকে পবিত্র জীবনের শিক্ষা দিতে পারে কোরআন থেকে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, তোমাদেরকে কিতাবের শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং তোমাদেরকে শরীয়তের যাবতীয় বিধিবিধান সম্পর্কে হিকমা শিক্ষা দেবে, প্রজ্ঞা শিক্ষা দেবে, কৌশল শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পবিত্র করবে, কিন্তু আমরা পবিত্র হতে পারছি না। অমুসলিমদের মতো আমরাও মাছের পূজা করি। মাছের পূজা আছে না? বাংলাদেশে মাছের পূজা আছে না? কোন জায়গায় জানা আছে? কোথায়? গজাল মাছটাকে কি একটা বলে, গজার মাছ না গজাল মাছ, এটার পূজা আছে নাকি নাই? সিলেটে। কোথায়? সিলেটে। কোথায়? কেন আপনি মাছের কাছে কেন সাহায্য চাইবেন? মাছকে খাদ্য দিলে মাছ আপনার বিদেশ যাওয়ার আশা পূরণ করে দিবে, ব্যবসার উন্নতি করে দিবে, তার যাদের সন্তানের ব্যবস্থা করে দিবে। এমন কুসংস্কার আছে নাকি নাই? এটা শিরক। এগুলো কি? তারপরে কচ্ছপের পুজো আছে, কচ্ছপের কাছে সাহায্য চায় মানুষ। এই শ্রেণীর ইমান মুসলমান আছে নাকি নাই? এরাই নামদারি মুসলমান। এদের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান বলতে কিচ্ছু নয়। এটা মূর্খ, অজ্ঞ। ঠিক কিনা? এই অজ্ঞতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এটাই আধুনিক জাহিলিয়াতের উদাহরণ। বর্তমান জাহিলিয়াতকে আমরা আধুনিক জাহিলিয়াত বলা হয়। কি জাহিলিয়াত বলেন? কি জাহিলিয়াত? আধুনিক। আগে তো ছিল আইএমএ জাহিলিয়াত, এখন হলো আধুনিক জাহিলিয়াত। নাউজুবিল্লাহ। কচ্ছপের কাছে মানুষ সাহায্য চায়, খাদ্য দেয়। কচ্ছপ যদি কারো খাদ্য খায় তাহলে তার মনের আশা পূরণ হয়ে গেছে। পাগলে কিনা বলেন? ঠিক কিনা বলেন? তার কচ্ছপে বোঝা। তারপরে কুমিরের কাছে সাহায্য চায়। এমন অবস্থা আছে না কিনা? এটা কি মুসলমান? মুসলমান নাম রাখি নববর্ষিক। ঠিক কিনা? কুমিরের কাছে সাহায্য চায়, কুমির চলে যাবে। আছে না? এটা কি কথা কি বানোয়ার? কোথায় আছে বলেন? বাইতুল মুকাদ্দাস। খান জাহান আলী তিনারা এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন শিরক, বেদাত, অপসংস্কৃতি এবং কুসংস্কার মুক্ত ইসলাম উপহার দেওয়ার জন্য। ঠিক কিনা? অথচ আল্লাহর ওলিদের নাম ব্যবহার করে আমরা ব্যবসা করতেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা ব্যবসা করার জন্য, আল্লাহর ওলিরা ব্যবসা করার জন্য তাদেরকে দিয়ে আমরা ব্যবসা করছি। নাউজুবিল্লাহ। প্রকৃতি ইসলাম শিক্ষা থেকে, কোরআন শিক্ষা থেকে আমাদেরকে দূরে রেখেছে। কচ্ছপ, গজাল মাছ আর কবির যদি খায় তাহলে মনের আশা পূরণ হয়ে যাবে। ছেলে হবে, মেয়ে হবে, চাকরির উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে, ব্যবসার ভালো হবে, বিদেশ যেতে পারবে। এগুলি শিরক, এগুলি শিরক, এগুলি শিরক। এগুলি কি বলেন? ঠিক কিনা বলেন? শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারো আছে হাত উঠে দেখো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করে তৌফিক দান করুন। শিরক হলো কবিরা গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো কি গুনাহ? ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য জ্ঞান, সমস্ত কুসংস্কার ছাড়তে হবে। জ্ঞান
আমাদেরকে কোরআন থেকে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, কিতাব থেকে, কোরআন থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের ওয়ায়ুযাক্কিকুম, যেমন করে বিশ্ব নবীকে পাঠিয়েছেন সেই সমকালীন লোকগুলিকে শিরক মুক্ত হয়ে তাদেরকে পবিত্র জীবন যাপন করার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষায়, রাসূলের শিক্ষায় আদর্শিত হয়ে আমার শিরক, বেদাত, অপসংস্কৃতি, কুসংস্কার মুক্ত জীবন যাপন করে আমরা পবিত্র জীবন শুরু করব, সমস্ত কাজ করব এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন।